সম্মান পাচ্ছেন না, এই নিয়ে আলোচনা করব। তো আপনি নিজেই নিজের হাত দেখে আজকের এই বিষয়টা আপনি জানতে পারবেন এবং নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন, তারপরে আপনি নিজের হাতটা দেখে নিজের ভাগ্য বিচার করবেন। আজকের এই ভিডিওতে আমি খুব সহজ এবং সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেব, প্রত্যেককে বুঝতে পারবেন। যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনিও যদি আজকের এই ভিডিওটা দেখেন, আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে আপনি সম্মান কেন পাচ্ছেন না। এটাই আজকে আমি দেখাবো এবং এই প্রশ্নটা অনেকে করে থাকেন। তো এটা আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন। প্রথমে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি, এই যে রেখাটা দেখাচ্ছি এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা। তারপরে দেখুন আমি আপনাদেরকে যে রেখাটা দেখাচ্ছি এই রেখাটাকে বলে শিরোরেখা, এবং শিরোরেখার পাশ দিয়ে দেখবেন এরকম একটা রেখা যেটাকে জীবন রেখা বলা হয়। এবং আপনারা আপনাদের হাতের দেখবেন এই স্থান থেকে একটা রেখা উপরের দিকে উপরে উঠে গেছে। এই রেখা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে, এটাকে বলা হয় ভাগ্যরেখা। প্রথমে আপনাদেরকে আমি হাতের প্রধান 4 রেখার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, যাতে প্রত্যেকে ভিডিওটা বুঝতে সুবিধা হয়। এরপরে যেটা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। যেটা আমি দেখাচ্ছি এটাকে রবির আঙুল বলা হয়। তো এই রবির আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি এই ক্ষেত্রটুকুনি হচ্ছে আপনার রবির ক্ষেত্র, ইংরাজিতে সানমাউন্ট বলে। আপনাদেরকে এই ক্ষেত্রটা একটু ভালো করে বুঝিয়ে দিই, তাহলে পরে প্রত্যেকে ভালো করে বুঝতে পারবেন। অনেকে জানেন না যে হাতে কোথায় রবি পর্বতের অবস্থান। যে অংশটুকুন দেখাচ্ছি এই অংশটুকুনি হচ্ছে রবি পর্বতের অবস্থান। তো এই স্থানটা আপনারা ভালো করে দেখুন আপনার হাতে। এই স্থানটা আপনারা যখন দেখবেন দুটো বিষয় মাথায় রাখবেন। একটা হচ্ছে হাতটাকে এইভাবে সোজাভাবে ধরে নিজের হাতটা দেখবেন এবং পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন, সেটা দিন হোক বা রাত। অনেকে জিজ্ঞাসা করে যে রাতে হাত দেখতে নেই, এ কথা ভুল। আপনি রাতেও দেখতে পারেন। তার জন্য যেটা হতে হবে সেটা হচ্ছে আলো। পর্যাপ্ত আলোতে আপনি এই স্থানটা বিচার করুন, আপনার এই রবির ক্ষেত্রটা দেখুন। আপনার এই রবির ক্ষেত্রটা যদি গর্তযুক্ত হয়, বসা হয় বা নিচু হয়, তাহলে পরে আপনি জানবেন যে আপনার মান সম্মান পাবেন না আপনি জীবনে। এটা আপনি লিখে রাখুন 1 নম্বর। আপনি নিজে হাত দেখে এই জিনিসটা বিচার করুন যে এই স্থানটা আপনার নিচু বা গর্তযুক্ত কিনা। নিচু বা গর্তযুক্ত হয় তাহলে পরে আপনি সম্মান পাবেন না। এটা গেল 1 নম্বর বৈশিষ্ট্য, আশা করি বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য দেখাচ্ছি, আপনারা দেখুন আপনার হাতে আছে কিনা। সেটা হচ্ছে যে এই অনামিকার আঙুলে বা রবির আঙুলের নিচে এই যে রবির ক্ষেত্রেই আপনার দিকে লক্ষ্য রাখুন। এই রবির ক্ষেত্রে দেখুন তো আপনার হাতে যে কোনো অংশে, এটা রবির ক্ষেত্রে হতে পারে বা রবির আঙুলের যে কোনো অংশে এক বা একাধিক যদি তিল চিহ্ন থাকে তাহলে পরে আপনি সম্মান পাবেন না। তো দেখুন তো আপনার এই রবির ক্ষেত্রে হোক বা রবির আঙুলেই হোক, দেখুন এরকম কোনো তিল চিহ্ন আছে কিনা কালো। এই তিল চিহ্ন যদি থাকে তাহলে পরে আপনার সম্মান আপনি পাবেন না। এরপর আপনাদেরকে আরেকটা রেখা দেখাচ্ছি এই রবির ক্ষেত্রেই। এই রেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জীবনে সারা জীবন আপনার সম্মান আপনি পাবেন না। এটা দেখে রাখুন, এটা খুব হস্তরেখা শাস্ত্রে গুরুত্বপূর্ণ। যদিও রেখাটা নেগেটিভ সাইন, রবি পর্বতে এরকম ক্রস চিহ্ন অত্যন্ত অশুভ চিহ্ন। এই চিহ্ন যাদের আছে তারা সারা জীবন সম্মান পাবেন না, একথা লিখে রাখুন। দেখুন আপনাদের হাতে এই রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন আছে কি না। এরপর আপনাদেরকে যেটা দেখাবো সম্মান আপনি পান না, তার প্রধান কারণ হচ্ছে আপনার হাতে অবস্থিত বৃহস্পতির ক্ষেত্রটা দেখুন। এবার দেখুন হাতে কোথায় বৃহস্পতির ক্ষেত্র অবস্থান। এই তর্জনী আঙুলের নিচে যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি গোল করে, এই মধ্যবর্তী অংশটাই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। আপনারা ভালো করে দেখুন আপনাদের হাতে এই বৃহস্পতির ক্ষেত্রটা ভালো করে লক্ষ্য করুন। এবার আমি যে বৈশিষ্ট্যের কথাগুলো বলবো এই বৈশিষ্ট্যগুলো এই বৃহস্পতি পর্বতে আছে কিনা আপনারা দেখুন। যদি থাকে তাহলে পারে আপনি সম্মান পাবেন না জীবনে। ভালো করে দেখুন। প্রথম কথা হচ্ছে বৃহস্পতি পর্বতটা যখন দেখবেন আপনারা, তখন একটা কথা খেয়াল রাখবেন, যেন এই বৃহস্পতির ক্ষেত্রটা যদি বসা হয় বৃহস্পতির ক্ষেত্রটা বা নিচু হয়,
যখন আপনারা নিজেদের হাতটা সোজাভাবে ধরে, যেরকমটা ছবিতে দেখানো হয়েছে এইভাবে ধরে এবং পর্যাপ্ত আলোতে, সূর্যের আলোতে দেখবেন হাতটা সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে দেখুন আপনার এই স্থানটা বসা কিনা বা নিচু কিনা, গর্তযুক্ত কিনা। এর জন্য আপনার সম্মান আপনি পাচ্ছেন না জীবনে, এই গ্রহ দ্বারা, এই গ্রহের কারণে। তাই আপনারা এই বৃহস্পতির ক্ষেত্রটা ভালো করে দেখুন, আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্র নিচু কিনা। এরপরে যেটা দেখতে হবে, বৃহস্পতির এই ক্ষেত্রটা যদি ছোট হয় আকারে, এবার বুঝুন ভালো করে, এই স্থানটা যদি আকারে ছোট হয় তাহলেও আপনি জীবনে আপনি সম্মান পাবেন না। বা বৃহস্পতির ক্ষেত্রে এই অংশটা যদি নিচু হয় তাহলেও আপনি সম্মান পাবেন না। আজকের এই ভিডিওতে দেখুন আমি বেশ কতগুলো রেখার সঙ্গে এবং গ্রহের স্থানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। যে যে বৈশিষ্ট্য, যে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারা মনে রাখুন। এবার আপনারা নিজেরা হাতটা দেখুন। হাতটা দেখার আগে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে, হাতটা দেখবেন, ছেলেরা কোন হাত দেখবেন কি জানেন? আমি বলে দিচ্ছি, আপনারা জেনে নিন। ছেলেরা, আপনি ছেলে যদি হন তাহলে নিজের ডান হাতটা দেখবেন। দেখুন তো ডান হাতে এই রেখাগুলো আছে কি না, তাহলে পরে আপনি 100% আপনি ফল পাবেন। যে গুণই বলেছি এটাই হবে আপনার জীবনে। এটা যদি বাঁ হাতে থাকে তাহলে 20 থেকে 30% ফল হবে। এই রেখা 30% ফল দেবে। এরপরে আসি মেয়েদের কোন হাত দেখতে হয়। আপনারা পুরানো যে কোনো জ্যোতিষের বইতে দেখবেন মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচারের কথা বলা হয়েছে, এবং ইউটিউব চ্যানেলে অনেক চ্যানেলে ভিডিও দেখবেন যে বাঁ হাত দেখে ভাগ্য বিচারের কথা বলা হয় মেয়েদের। কিন্তু আধুনিক পামিস্ট্রিতে, আধুনিক যুগে মেয়েরা কিন্তু বাঁ হাত দেখে ভাগ্য বিচার করলে হবে না, মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হবে, তবেই সঠিকভাবে ভাগ্য বিচার করা যাবে। মেয়েদের ডান হাতে যদি এই রেখা থাকে তাহলে পারে আমি যে ভিডিওতে যে কথাগুলো বলেছি সেগুলোই হবে। আর বাঁ হাতে থাকলে পারে 20 থেকে 30% আপনি ফল পাবেন। আশা করি বুঝতে পেরেছেন ছেলেদের কোন হাত দেখতে হবে, মেয়েদের কোন হাত দেখতে হবে। হাতটা কিভাবে দেখবেন আরেকবার বলে দিচ্ছি, হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন এবং পর্যাপ্ত আলোতে দেখবেন। ছবিতে যেভাবে দেখানো হয়েছে এইভাবে হাতটা দেখতে হয়। তাহলে কি হবে, এই যে রেখাগুলো কথা বললাম এবং আপনাকে যে গ্রহগুলো দেখালাম, এইগুলো আপনি ভালোভাবে বিচার করতে পারবেন। যেগুলো বলেছি সেগুলো সুস্পষ্টভাবে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনি নিজের হাত দেখে নিজের ভাগ্য বিচার করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে আপনারা জানাবেন।